মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই ভ্রমর সহজ পাঠে। মাটিরও নয়, কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উদযাপনের উদ্দেশ্যে আজকে আয়োজিত এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে আমি সোনাঙ্গী, আমি চন্দ্রিমা অভিনন্দন জানাই। নানাবিধ কাজের চাপে, পড়াশোনার চাপে আমরা যারা প্রবাসে বাস করছি, আমাদের জীবন থেকে ক্রমশ বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মের সাথে তাদের মাতৃভাষার যে নারীর টান, তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। একথা কিন্তু সত্য। একজন মানুষের মাতৃভাষা তার আত্মগঠনের অবিচ্ছেদ্য অংশ। বাংলা ভাষার সাথে আমাদের সন্তানদের সম্পর্ক গভীর ও দীর্ঘস্থায়ী তৈরি করলে তবেই বীর গর্বে নিজেদের ইচ্ছের দানাগুলো তারা মেরে ধরবে ভবিষ্যতে। সেই অভিসন্ধানী আয়োজন আমাদের ইচ্ছে ডানার প্রথম রবীন্দ্র জয়ন্তী ছেলেবেলার দিনগুলি। ছোটবেলায় আমরা দেখেছি রবীন্দ্র জয়ন্তী নিয়ে সবার বিপুল আনন্দ ও উৎসাহ, কবি প্রণামের নানা রকম অনুষ্ঠানের আয়োজন। সেই দিনগুলোর স্মৃতি রোমন্থন আজ আরেকবার করে নিই আমাদের কর্মব্যস্ত জীবনের ফাঁকে। কবি লিখেছেন, মানুষের উৎসব কবে? মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে উপলব্ধি করে সেই দিন। প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। কবিগুরুর উৎসবের এই সুন্দর বিবৃতি স্মরণ করে ওনাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চলুন সবাই মিলে শুরু করা যাক আজকের রবীন্দ্র জন্মোৎসব। আজকের সন্ধ্যা উদ্বোধনী পর্বের শুরু হবে। মঞ্চে ডেকে নেব পিয়ালি পলকে। পিয়ালিকে আমন্ত্রণ জানাই তার একক সঙ্গীত পরিবেশনার জন্য। জীবন
অমৃতবর্ষিণী বীণা পাণি অমৃত রতিমতি বাণী কিরণ কিরণ ছবিখানি পরাণের কথা শিপিয়াছে হৃদয় কমল বনমাঝি মধুর মধুরিত যাবে দিবানিশি পিকো হরিত দিশি দিশি মানুষ মধুব পদতলে মরছি পড়েছি পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার দোলে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার দোলে হেরি চোখে গোপনে থেকো না থেকো না গোপনে থেকো না মোরকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল মনোমাঝি মধুরধ্বনি বাজে হৃদয় কমল মনোমাঝি মধুর অসম্ভব সুন্দর পরিবেশনা। অর্পিতা, তুমি আমাদের মন্ত্রমুগ্ধ করলে। এইবার আমাদের উদ্বোধনী পর্বে ডাকবো রাগিনী ব্যানার্জিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতা ও সমাজ চেতনার আদর্শ উদাহরণ আমরা শুনব রাগিনীর আবৃত্তিতে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ভ্রান্ত সেই আগের যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। পাঁচনে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ শহরকে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রোহ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সমতাকে চাচ্ছিলে হার বানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড গতিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব উপেক্ষার আবির দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর রূপে নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন প্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল
রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা ফিরেছিল মায়ের কোলে। কবির সঙ্গীত বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উত্তরশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসব যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে তারা ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাদ। নমস্কার। রাগিনীর এই নিখুঁত পরিবেশনা আমাদের কিছুক্ষণের জন্য আফ্রিকার দুর্ভেদ্য রহস্যময় প্রকৃতির মাঝে পৌঁছে দিয়েছিল। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নিশায় রানী। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যময় বৈচিত্র্যময় জীবনের কিছু বিশিষ্ট উল্লেখযোগ্য তথ্য আমাদের সামনে তুলে ধরবে নূতন যৌবনের দূতেরা, আমাদের ছোট্ট রবি অনুরাগীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার 1268 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সরদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন মাতা পিতার চতুর্থ সন্তান। আজকে আমি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম, তার ডাকনাম ছিল রবি। মাত্র 8 বছর থেকে উনি কবিতা লেখা শুরু করেন। তার বয়স তখন 14, যখন উনি মাতৃহারা হন। 22 বছর বয়সে মৃণালিনী দেবীর সঙ্গে ওনার বিবাহ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, নাট্যকার, গল্পকার, চিত্রকার, সঙ্গীত শিল্পী, অভিনেতা, দার্শনিক। তিনি বাংলা বর্ষের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ও স্বদেশী আন্দোলনে তার বিশেষ অবদান রয়েছে। 1913 সালে 13ই নভেম্বর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি প্রথম ভারতীয় যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1913 সালে ব্রিটিশ সরকার ওনার সাহিত্য প্রতিভা স্বীকৃতি স্বরূপ ওনাকে নাইট উপাধি দেয়, কিন্তু জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। কবিগুরু 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ছোটবেলায় বিদ্যালয়ের শিক্ষা উনি গ্রহণ করেননি। গৃহ শিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। শান্তিনিকেতনে শিক্ষাকে 4 দেওয়ালের মধ্যে বেঁধে না রেখে প্রকৃতির কোলে মুক্ত করেন। জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা ওনারই লেখা। 1948 সালে বাংলার 1384 22শে শ্রাবণ জোড়াসাঁকোর
অসম্ভব সুন্দর বলেছে বাচ্চাগুলো, মানে আমার কাছে শব্দ নেই যে আমি কিভাবে প্রশংসা করব। ভালো গানটা করে দিই অনন্যা। থেকে প্রথমে বলেছে আদ্রিক, তারপর ছিল দেবাংশ, তারপর সানভি, তারপর অনন্যা, দিয়া, পাবলো,